রাসবিহারী হালদারের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে বিদায়ী বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের। ভোটের আর বেশি দেরি নেই, আর সেই লক্ষ্যেই কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। রবিবার সকালে মেমারি গন্তার ১ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে একটি বাড়ি বাড়ি জনসংযোগ প্রচার কর্মসূচি পালিত হলো। এই কর্মসূচিতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিদায়ী বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। এছাড়াও বিশিষ্ট সমাজসেবী বাপ্পা মণ্ডল এবং মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাবির মণ্ডল এই প্রচার অভিযানে নেতৃত্ব দেন। গন্তার ১ নম্বর অঞ্চলে তৃণমূলের এই জোরালো প্রচার বিরোধীদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে সমাজসেবী বাপ্পা মণ্ডল ও যুব সভাপতি সাবির মণ্ডলের নেতৃত্বে এক ঝাঁক যুবকর্মীর উপস্থিতি এদিন চোখে পড়ার মতো ছিল। এটা আমাদের প্রার্থী এবারে বুঝলেন, মাস্টারমশাই যে কাজ যতটা পেরেছেন উনি করেছেন আন্তরিকভাবে। এর পরের কাজ এই যে আবার আমাদের এবারের প্রার্থী আছে তৃণমূল কংগ্রেসের রাসবিহারী হালদার, ও করবে। ইয়ং ছেলে, ভালো ছেলে, কাজের ছেলে। এই যে আপনি বাড়ি পেয়েছেন, কেন্দ্রীয় সরকার কিন্তু একটা পয়সাও দেয়নি, আটকে দিয়েছে যাতে মমতা ব্যানার্জি বাড়ি না দিতে পারে। মমতা ব্যানার্জি কী করলো, রাজ্য সরকারের যে পয়সা সেই পয়সা থেকে আপনাদেরকে বাংলার বাড়ি করলো, যে আমার যারা রাজ্যের বাসিন্দা তাদেরকে আমি পাকা বাড়িতে রেখে দেবো। সেই জন্যই কিন্তু পাকা বাড়ির ব্যবস্থা করা। আগামী দিনে দেখা গেল এই যে ড্রেন আপনাদের যতটা বাকি রয়েছে, ভেতরে ভেতরে আপনার এই যে ঢালাই রাস্তা, সবই কিন্তু মমতা ব্যানার্জি করছে। আবার কথা ভাবছে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করতে, আরও ভালো ভালো যাতে প্রকল্প নিয়ে আসে, সেই জন্য মমতা ব্যানার্জিকে এবারে মমতা ব্যানার্জির যে প্রতিনিধি এই যে ভাই রাসবিহারী হালদার, একে ভোটটা দিতে হবে ২৯ তারিখে, ঠিক আছে? আর আশেপাশে যারা আছে তাদেরকেও সন্ধ্যেবেলা কাকিমা আপনি যখন বেরোবেন বোঝাবেন যে কেন তৃণমূল কংগ্রেসটা দরকার, কেন ভোট দেওয়া দরকার, নিজেদের আলোচনার মধ্যে, বুঝলেন তো? আর বিজেপি যদি আসে, বলো তোমরা তো বারবার আসো, ভোট চাও, তোমরা আমাদের জন্য পশ্চিমবঙ্গবাসীর জন্য কি করছো? না নতুন ট্রেন দিয়েছে, না নতুন হসপিটাল করেছে, কোনো একটা ভালো এইমসের সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হসপিটাল করেছে, না কোনো শিক্ষা প্রতিষ্ঠান করেছে, কিছুই করেনি বিজেপি ১৪ সাল থেকে ক্ষমতায় আছে।